আমাদের স্কুলের ইতিহাস প্রশ্নটা দেখাই অর্থাৎ এবং যারা এই প্রশ্নে পরীক্ষা দিয়েছ তারা দেখো যে কীরকম নম্বর হতে পারে। প্রশ্ন করেছেন ইতিহাস বিভাগের মাননীয় শিক্ষক মহাশয় দীপঙ্করবাবু এবং উত্তর তিনি করেছেন, অতএব তারই সমস্ত উত্তর দেয়। জাস্ট আমি শুধু প্রশ্নটা দেখাবো, তোমরা দেখবে। প্রথমে তুমি দেখবে যে ডি উত্তর রয়েছে, দ্বিতীয় প্রশ্নে দেখো রয়েছে বি উত্তর রয়েছে। তোমরা কি করেছো আমায় জানাবে। তৃতীয় প্রশ্নের অ্যান্সার দেখা রয়েছে কৃষি পদ্ধতির আবিষ্কার, মধ্যযুগের বৈশিষ্ট্য। তারপর 4 নম্বর প্রশ্ন রয়েছে গড অ্যান্ড চাইল্ড এ। তোমাদের যে প্রশ্ন দিচ্ছি তাতেই এই প্রশ্ন আছে কি না একটু আমাকে বলবে। তারপরে রয়েছে 5 নম্বরের প্রশ্ন ইবন বতুতা কিতাব উল রিহিলা রচনা করেন। তারপর 6 নম্বর প্রশ্নের উত্তরে আছে সি, ওই যে ঐতিহাসিককে কীভাবে ভাগ করেছেন ওটা দেখে নেবে, বানান করেছে। সাথে লুসি নামক শিশু কন্যা জীবাশ্ম পাওয়া যায় 1974 খ্রিস্টাব্দে। 8 নম্বরে হরপ্পায় প্রাপ্ত বিশাল শস্যাগারটিকে বর্তমান রাষ্ট্রীয় ব্যাংকের সঙ্গে তুলনা করেছেন এল ব্যাসম। এটা চিত্র দিয়েছেন, এই চিত্রটা কি কি আছে দেখো, টিউটন গত, অস্ট্রগত আর ভিসিগত। উত্তর হচ্ছে বি। তারপরে 10 নম্বরে বি, 11 নম্বরে 1837 এ, 12 নম্বরে কাশ্মীর, 13 নম্বরে নিম্নবর্গে ইতিহাস সঙ্গে যুক্ত ঐতিহাসিক হচ্ছে রণজিৎ গুহ। এটা কিন্তু খুব সহজ। তারপর 14 নম্বরে ছবি দেওয়া রয়েছে, ছবিটি দেখি বিকল্পটি ওখানে জুনাগড় লিপি জিজ্ঞাসনের স্থানে। 15 নম্বরে মেসিডোনিয়ার সাম্রাজ্য, 16 নম্বরে 4টি, 17 নম্বরে স্তম্ভ মেলানো দেওয়া আছে, তাহলে উত্তর হয়েছে এ। 18 নম্বরে উত্তর হয়েছে এ, 19 নম্বরে উত্তর হয়েছে এ, 20 নম্বরে সি, 21 নম্বরে ডি, 22 নম্বরে এ, 23 নম্বরে এটিলা সি, 24 নম্বরে কনস্ট্যান্টাইন অর্থাৎ বি, 25 নম্বরে ডি, 26 নম্বরে এ, 27 নম্বরে ডি, 28 নম্বরে এ, 29 নম্বরে হেমিলকার এ, 30 নম্বরে ডি ডিরেক্টর বি, 31 নম্বরে নেপোলিয়ন বোনাপার্ট অর্থাৎ ডি। তারপর 32 নম্বরে সিসিরো, 33 নম্বরে চোল রাজাদের রাজধানী ছিল। এটা 4টে দিয়েছে ঠিক ভুল বিষয়, অর্থাৎ 1, 2, 4 সঠিক, 4, 3 হচ্ছে ভুল। ভুল বানানটা ভুল প্রিন্ট আছে, ভৈরস্য হতো। যাই হোক, 34 নম্বরে শ্রীগুপ্ত, সমুদ্রগুপ্ত, প্রথম কুমারগুপ্ত, স্কন্দগুপ্ত। 35 নম্বরে জিউস, 36 নম্বরে পেরিক্লিস, 37 নম্বরে মল্ল, 38 নম্বরে বি, 39 নম্বরে প্রথম বিবৃতিটি সঠিক কিন্তু দ্বিতীয় বিবৃতিটি ভুল। শেষ প্রশ্ন প্রজাতান্ত্রিক। তো সকলকে ধন্যবাদ। বাকি প্রশ্নগুলো আশা করি তোমরা দেখবে।